ও মাওলা, আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দিও না যে সম্পদের প্রেমে পড়ে তোমাকে ভুলে যাবে, তোমার নবীকে ভুলে যাবে। সে সম্পদ আমার পরিবারের কাউকে দেওয়ার দরকার নাই। অতটুক দাও যতটুক দিয়ে মাথা উঁচু করে 2 বেলা ভাত খেয়ে তোমার দরবারে শুকরিয়া করতে পারবো। সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান দিয়ে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, এই 2টা দিন একটু কাজে লাগাই, চাইলেই পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে এত বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতে ফালাহু আশরাম সালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। তা আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুস্কি হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। যেখানে অন্যায় 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 মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেখানে ভালোবাসার ন্যায় উনি মানুষের হৃদয়ে ঢুকাই দিয়েছেন। যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে ঘর হতো, তিনি এসে এমনভাবে মানুষকে বুঝায়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন। সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে। বাবা সারাদিন কাজ করে 3-4 বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে, কন্যা সন্তানের চেহারা দেখছে। আর 1 সপ্তাহ যারা ঘরে আসতে পারে না, ঘরে কন্যা সন্তান থাকে, ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে মনটা ছটপট করে, কখন জানে ঘরে যাব, কখন জানে আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো। বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে। ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে, এটাও নবী রহমাতুল লিল আলামিনের দেওয়া। সুবহান। আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে, একটু জোরে বলেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, মামার চোখে পানি। ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে, বাগ্নি বিদায় নিচ্ছে, বোন বিদায় নিচ্ছে, এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় পৃথিবী তা দেখে নাই, নারীদের এত সম্মান দেখে নাই। যেদিন থেকে নবী বলেছেন যার ঘরে 1টি কন্যা সন্তান তার জন্য 1টি জান্নাত, যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত। নবী বলছেন কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না, অপদস্থ করিও না, আমি রাহমাতুল লিল আলামিন ও কন্যার বাপ। পুরা পৃথিবীর রূপরেখা চেঞ্জ। নবীজি রাহমাতুল লিল আলামিন কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগে মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের কাফের। তো ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই,
বউকে দিয়ে দিয়েছেন নবী রাহমাতুল্লিল আলামিন। ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই, কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগে, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, তাকায় বলে আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে উনি বললেন, যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, তিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল। যেদিন নবী দুনিয়ার থেকে জাহেরান ভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে, তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবা না, সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন, আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি জাহেরান চলে যাই এটা সিকিউরিটি কি হবে, তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব। ইত্যবসরে জিবরাইল আমিন ফেরেশতার আগমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলি। মত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু কারো কারো জন্য গজব, সাজা, আর আশেক প্রেমিকদের জন্য নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রব, তুমি খুশি হও সেটা আমরা বুঝবো, তো বুঝবো কিভাবে, কি দেখলে বুঝবো আমাদের রব খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে আমরা বুঝবো কিভাবে। রব বলে যে তিনটি লক্ষণ যদি দেখো বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, সেই তিনটি নিদর্শন কি? রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বুলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই তিন কাজে নারাজ। আজকে থেকে অন্তত এই তিনটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ।
যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন? আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব? আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহান। কন্যা সন্তান হতে দেখলে আজকে থেকে কি বলবেন? ডবল আলহামদুলিল্লাহ বলেন। মনে রাখবেন, রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে, অনেক সময় না দিয়েও পরীক্ষা করে, অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে, অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে। আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। রব পরীক্ষা করবেন জানাই দিছে, কাকে কখন করবেন সেটা রব বলে না, রব বলে। অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না, কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছায় গিয়েছেন মা ফাতেমা দিয়ে। কারণ কি? রব চেয়েছেন। পেঁচে এখানে আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিচ্ছু হবে না, কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারবে। মেন জিনিসটা কি? রবের চাওয়া। বলেন মেন জিনিসটা কি? রবের চাওয়া। সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদায় পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ঈমানের নূর দ্বারা মালামাল করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি তোমার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। বান্দা চাইলে রব দিবে কি দিবে না? একটু জোরে বলেন না, বান্দা চাইলে রব দিবে কি দিবে না? সেজন্য প্রায় সময় একটা জিনিস বার্তা দেওয়ার চেষ্টা করি, আমাদের রব দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। একটু জোরে বলেন না রে ভাই। দোষ একটু জোরে বলেন, দোষ আমাদের। কিন্তু আমাদের রব যথেষ্ট দিয়েছেন। এই পর্যন্ত আমরা যা পেয়েছি, সত্যি করে বলেন আমাদের যোগ্যতা আছে এতটুকু পাওয়ার? জোরে বলেন এতটুকু পাওয়ার যোগ্যতা আছে? মাত্র দুইটা চোখের হিসাব যদি করি, এই দুই চোখ পাওয়ারও নিম্নতম এবিলিটি আপনার আমার কারো নাই। এই দুই চোখ যদি আপনি দোকান থেকে কিনতে যান জীবনেও পাবেন না, আপনাকে লবিং করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপর আপনি এই চোখটা পাবেন না যে চোখটা আপনি হারিয়েছেন। রব বলে যে তোকে দেখার জন্য ফ্রি আমি একটা নয় দুইটা চোখ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা রব খুঁজে পায় না, যারা রব মানতে চায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আমি শ্রদ্ধার সাথে বলি ডানে বামে তাকানোর দরকার নাই। আপনি আপনার দেহ নিয়ে গবেষণা শুরু করেন। আপনার যদি সত্যিকার জ্ঞান থাকে, আপনার যদি সুন্দর একটা মন থাকে, আপনার মনে বলতে বাধ্য হবে এত সুন্দর করে নিপুণ আকারের ডিজাইন কোনো ব্যক্তির দ্বারা করা সম্ভবপর নয়, অটোমেটিক হওয়া সম্ভবপর নয়। এটা রব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নাই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওইটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য
একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন, সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়, বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তকদিরের ফাইলটা আনতো। এই যে কয় টাকা দিছেন? আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার গায়েও লাগতেছে না 20 টাকা, এগুলো কি? রব বলে যে তার তকদিরের ফাইল টানতো, দেখতো কিছু আছে কিনা সামনে, বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে তারা এমনভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে, সাথে সাথে তাকে পটিয়া হসপিটালে নিবে, ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিটাং মেডিকেলে নিয়ে যাবে, সিটাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে, ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে। 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে, আল্লাহ সব কাটবো মানে? তুমি তো তকদিরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শুনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শুনো নাই? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তকদির আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহান। যার সম্পর্কে রব বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলে বলতে বাধ্য হবে। আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা, অশান্তি, বিশেষ করে মক্কা নগরে, নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই, কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। তো এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সবকিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রাহমাতুল্লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন।
মাশাআল্লাহ ভালোই। একটি কথা হচ্ছে মুখের কথা, আর একটা হচ্ছে ইশারার কথা, আর একটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদনে 10 বার কল দিল, একবার রিসিভ নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে, নবী মুখে কোনো ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত, তারা সম্পদ যদি তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আপনার নবীর কাছে এসে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলেন। নিজের ভাই যদি বলে যে আমারে দে, আমি রাখি, নাই চিনি তুই হত্যা বড়। সবাই আমানতগার কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো, মুহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না। তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি, কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাকটা রাখিয়া দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা একখানা আয় ফেসাব করি, আর এই ব্যাগিবে মৃত্যু যদি বোমতা হয় তাহলে বাইজে যাবেন না। তো যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন, ভাই কি রাখতে দিচ্ছস আমাকে একটু দেখা, তুইও দেখ আমিও দেখি, সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওটাকে প্যাকেট করাবেন, ঠিক যেভাবে নিবেন এভাবে রাখবেন, 5 বছর পরে শিখ সেইভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবীর সুন্নাত। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশমন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ও মাওলা, আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দিও না যে সম্পদের প্রেমে পড়ে তোমাকে ভুলে যাবে, তোমার নবীকে ভুলে যাবে। সে সম্পদ আমার পরিবারের কাউকে দেওয়ার দরকার নাই, অতটুক দাও যতটুক দিয়ে মাথা উঁচু করে 2 বেলা ভাত খেয়ে তোমার দরবারে শুকরিয়া করতে পারবো। সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান দিয়ে শুনুন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, এই 2টা দিন একটু কাজে লাগাই, চাইলেই পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে এত বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি।
কিভাবে? তখন মৌলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। তা আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুস্কি হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। যেখানে অন্যায় 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 মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেখানে ভালোবাসার ন্যায় উনি মানুষের হৃদয়ে ঢুকাই দিয়েছেন। যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে ঘর হতো, তিনি এসে এমন ভাবে মানুষকে বুঝায়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন। সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে। বাবা সারাদিন কাজ করে ৩-৪ বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে, কন্যা সন্তানের চেহারা দেখছে। আর 1 সপ্তাহ যারা ঘরে আসতে পারে না, ঘরে কন্যা সন্তান থাকে, ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে মনটা ছটপট করে, কখন জানি ঘরে যাব, কখন জানি আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো। বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে। ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে, এটাও নবী রহমাতুল লিল আলামিনের দেওয়া। সুবহান। আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে, একটু জোরে বলেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, মামার চোখে পানি। ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে, বাগ্নি বিদায় নিচ্ছে, বোন বিদায় নিচ্ছে, এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় পৃথিবী তা দেখে নাই, নারীদের এত সম্মান দেখে নাই। যেদিন থেকে নবী বলেছেন যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি জান্নাত। নবী বলছেন কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না, অপদস্থ করিও না, আমি রহমাতুল লিল আলামিন ও কন্যার বাপ। পুরা পৃথিবীর রূপরেখা চেঞ্জ। নবীজি রহমাতুল লিল আলামিন কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগে মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের কাফের। তো ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই, বউকে দিয়ে দিয়েছেন নবী রহমাতুল লিল আলামিন। ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই। কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগে, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায় বলে আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে উনি বললেন যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনিই আপনার আমার নবী রহমাতুল লিল।
যেদিন নবী দুনিয়ার থেকে জাহেরান ভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে, তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন, আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক। আমি যদি জাহেরান চলে যাই, এটা সিকিউরিটি কি হবে? তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব। ইত্যবসরে জিবরাইল আমিন ফেরেশতার আগমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলি। মত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু কারো কারো জন্য গজব, সাজা, আর আশেক প্রেমিকদের জন্য নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রব, তুমি খুশি হও সেটা আমরা বুঝবো, তো বুঝবো কিভাবে? কি দেখলে বুঝবো আমাদের রব খুশি হয়েছেন? সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে আমরা বুঝবো কিভাবে? রব বলে যে 3টি লক্ষণ যদি দেখো বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, সেই 3টি নিদর্শন কি? রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বুলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে 3টা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই 3 কাজে নারাজ। আজকে থেকে অন্তত এই 3টা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা, বাজার থাক না থাক, আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহান। কন্যা সন্তান হতে দেখলে আজকে থেকে কি বলবেন? ডবল আলহামদুলিল্লাহ বলেন। মনে রাখবেন, রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে, অনেক সময় না দিয়েও পরীক্ষা করে, অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে, অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে। আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। সুবহানাল্লাহ।
রব পরীক্ষা করবেন জানাই দিছে। কাকে কখন করবেন সেটা রব বলে না, রব বলে। অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না, কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছায় গিয়েছেন মা ফাতেমা দিয়ে। কারণ কি? রব চেয়েছেন। প্যাঁচ এইখানে, আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিচ্ছু হবে না, কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারবে। মেন জিনিসটা কি? রবের চাওয়া। বলেন মেন জিনিসটা কি? রবের চাওয়া। সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদায় পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ঈমানের নূর দ্বারা মালামাল করো, সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি তোমার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করো, সুবহানাল্লাহ। দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। বান্দা চাইলে রব দিবে কি দিবে না? একটু জোরে বলেন না, বান্দা চাইলে রব দিবে কি দিবে না? সেজন্য প্রায় সময় একটা জিনিস বার্তা দেওয়ার চেষ্টা করি, আমাদের রব দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। একটু জোরে বলেন না রে ভাই। দোষ, একটু জোরে বলেন, দোষ আমাদের। কিন্তু আমাদের রব যথেষ্ট দিয়েছেন। এই পর্যন্ত আমরা যা পেয়েছি, সত্যি করে বলেন আমাদের যোগ্যতা আছে এতটুকু পাওয়ার? জোরে বলেন এতটুকু পাওয়ার যোগ্যতা আছে? মাত্র দুইটা চোখের হিসাব যদি করি, এই দুই চোখ পাওয়ারও নিম্নতম এবিলিটি আপনার আমার কারো নাই। এই দুই চোখ যদি আপনি দোকান থেকে কিনতে যান জীবনেও পাবেন না, আপনাকে লবিং করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপর আপনি এই চোখটা পাবেন না যে চোখটা আপনি হারিয়েছেন। রব বলে যে তোকে দেখার জন্য ফ্রি আমি একটা নয় দুইটা চোখ দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। যারা রব খুঁজে পায় না, যারা রব মানতে চায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আমি শ্রদ্ধার সাথে বলি ডানে বামে তাকানোর দরকার নাই। আপনি আপনার দেহ নিয়ে গবেষণা শুরু করেন। আপনার যদি সত্যিকার জ্ঞান থাকে, আপনার যদি সুন্দর একটা মন থাকে, আপনার মনে বলতে বাধ্য হবে এত সুন্দর করে নিপুণ আকারের ডিজাইন কোনো ব্যক্তির দ্বারা করা সম্ভবপর নয়, অটোমেটিক হওয়া সম্ভবপর নয়। এটা রব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নাই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওইটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়, বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তকদিরের ফাইলটা আনতো। এই যে কয় টাকা দিছেন? আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার গায়েও লাগতেছে না 20 টাকা, এগুলো কি? রব বলে যে তার তকদিরের ফাইল টানতো, দেখতো কিছু আছে কিনা সামনে, বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে তারা এমন ভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে, সাথে সাথে তাকে পটিয়া হসপিটালে নিবে, ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিটাং মেডিকেলে নিয়ে যাবে, সিটাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে, ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা
মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে, 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে আল্লাহ সব কাটবো মানে তুমি তো তাকদীরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শোনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শোনো নাই? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তাকদীর আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ। যার সম্পর্কে রব বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলে বলতে বাধ্য হবে। আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা অশান্তি, বিশেষ করে মক্কা নগরে, নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই, কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। তো এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সবকিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। দাদা নাতির হতা মাশাআল্লাহ। একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদনে 10 বার কল দিল, একবার রিসিভ নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে? নবী মুখে কোনো ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত।
তারা সম্পদ যদি তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আপনার নবীর কাছে এসে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলেন। নিজের ভাই যদি বলে যে আমারে দে, আমি রাখি, না চিনি তুই হত্যা বড়। সবাই আমানতগার কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো, মুহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না। তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি, কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাগটা রাখিয়া দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা একটা আয় ফেসাব করি, আর এই ব্যাগিবে মৃত্যু যদি বোমতা হয় তাহলে বাইজে যাবেন না। তো যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন। ভাই কি রাখতে দিচ্ছস আমাকে একটু দেখা, তুইও দেখ আমিও দেখি, সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওটাকে প্যাকেট করাবেন, ঠিক যেভাবে নিবেন এভাবে রাখবেন, 5 বছর পরে ঠিক সেভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবীর সুন্নাত। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশমন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে।